আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়াস, আশা করি প্রভুর অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আর অন্য কিছু নয়, আপনাদের সুপরিচিত খাবার শসা। এই শসা একটি উপকারী খাবার যা আমরা প্রায় সকলেই খাই, কারণ এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার। আর গ্রীষ্মকালীন সবজি হলেও এখন সারা বছর বাজারে শসা পাওয়া যায়। শসা শরীরের জন্য খুবই ভালো, তবে শসার যেমন উপকার আছে এর অপকারও আছে। আজকের আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শসায় কি উপকার হয় আর শসা বেশি খাবার ফলে কি রোগ বা কি অপকার হয়, সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব। ফলে আপনি আমার এই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে শুনুন, ফলে আপনি অতিরিক্ত শসা খাবার যে অপকারিতা সেটাও জানবেন এবং শসা খাবার উপকারিতাও আপনার জানা হয়ে যাবে। শসা ওজন কমাতে আর রক্তের কোলেস্টেরল কমাতে বিশেষ কাজ করে। শসাতে ক্যালোরি খুব কম আর এতে পানির পরিমাণ বেশি। আবার অনেকেই ত্বকের পরিচর্যায় শসাকে কাজে লাগিয়ে থাকেন, কিন্তু এর অপকারিতাও আছে। এক নজরে শসার কিছু উপকারিতা আমি আপনাদেরকে বলে দিই যে ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ শসা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার থাকার কারণে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে। শসায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে শসার খোসায় স্টেরল থাকে। ওবেসিটি নিয়ন্ত্রণে শসা খুব উপকারী। কিডনি, ইউরিনারি ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যাতেও শসা বেশ সাহায্য করে থাকে। অ্যারেপসিন নামক এনজাইম থাকার কারণে শসা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে থাকে। শসা বা শসার রস ডায়াবেটিস রোগীর জন্যও বেশ উপকারী। শসার রস অ্যালসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রে উপকারী। মিনারেল সমৃদ্ধ শসা নখ ভালো রাখতে ও দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে। আর দেখেন যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শসার রস খেলে আর্থ্রাইটিস, একজিমা, হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে। আরও গাজরের রসের সাথে শসার রস মিশিয়ে খেতে পারেন। ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজ দেবে। শসার অপকারিতা, শসা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম ক্যালোরিযুক্ত একটি খাবার। শসার মধ্যে পানির পরিমাণ অনেক। 100 গ্রাম শসাতে পানির পরিমাণ প্রায় 94.9 গ্রাম এবং ক্যালোরি 22 কিলো ক্যালোরি। এছাড়াও শসা একটি ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার। শসাতে কিছু পরিমাণ ভিটামিন, মিনারেলস এবং আঁশ থাকে, কিন্তু ভালো একটি খাবার শসাও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় যখন কেউ মনে করে শুধুমাত্র শসা খেয়ে ওজন কমানো যায়। শসাকে ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে
আমরা ডায়েটিশিয়ানরা ডায়েট চার্টে শসাটা রাখে, কিন্তু শুধু শসা খেয়ে ওজন কমাতে কেউ বলে না। কিন্তু অনেকে ওজন কমানোর জন্য শসাকে ওষুধ হিসেবে ধরে নিয়ে সারাদিন ধরে শসা খেতেই থাকে। যখনই ক্ষুধা লাগে অমনি শসা খেতে শুরু করে। যেহেতু শসা একটি কম ক্যালোরিযুক্ত খাবার, তাই শসা কেন অন্য যে কোনো কম ক্যালোরিযুক্ত খাবার এক নাগাড়ে খেতে থাকলে ওজন কমে যাবে, কিন্তু সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি। অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতিরিক্ত পরিমাণে শসা খেতে থাকলে বা ক্ষুধা লাগলেই শসা খেলে বদহজম, গ্যাসের সমস্যা সহ পেট ব্যথা বা বমি বমি ভাব ইত্যাদি দেখা দেবে। প্রায় 1 মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শসা খেলেই ঘটবে নানা বিপত্তি। শরীরের পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীর ভীষণ দুর্বল হয়ে যাবে, কাজ করার শক্তি পাবেন না, রক্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও রক্তে গ্লুকোজের অভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে। তাই শসা ব্যবহার করুন, কিন্তু অতিরিক্ত শসা খাবেন না। ফলে আপনি আমি যে ভিডিও যে কথাগুলো বললাম এগুলো আপনি আশা করি মনোযোগ সহকারে শুনেছেন। ফলে এখন থেকে যে শসা আপনি ব্যবহার করবেন, ফলে ব্যবহার করুন শসা অনেক উপকারী ফল, কিন্তু এর কিছু অতিরিক্ত ব্যবহার করলে এর অপকারিতা রয়েছে, সেটা জেনে সেই মতোই ব্যবহার করুন।